বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, কিন্তু স্পোর্টসকে তো গণতন্ত্রের কথা কেউ বলিনি। স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। স্পোর্টস কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা দেশের ভাবমূর্তির জন্য। স্পোর্টস হচ্ছে সফট পাওয়ারের একটা অংশ। রাজনীতিতে ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না কিন্তু আগামী। সুতরাং আমি আমিনুল হক তার ঢাকা উত্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। এই একটা উদ্ভাবনী, এটা নতুন চিন্তার মাধ্যমে এত সুন্দর ঢাকার একেবারে মধ্যে একটা এত সুন্দর লেক আছে, যেটাকে সুইমিং এর জন্য আমরা ব্যবহার করতে পারি। এবং এই লেকের মাধ্যমে আমি যেটা আমিনুল হক বলেছে, আমি বলছি শিশুদেরও একটা কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। শিশুরাই কিন্তু এখন বেশি সুইমিং করতেছে। প্রত্যেক পরিবারের শিশুরা কম বেশি সুইমিং করে, তো তাদেরকে কেন প্রতিযোগিতায় নিয়ে আসবো না? এবং তাদেরকে প্রতিযোগিতায় আনলে তাদের মধ্যে যে সাহস বাড়বে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুইমিং পুলে সুইম করা আর এত বড় একটা লেকে ছাত্রানোর মধ্যে অনেক বিশাল ব্যবধান আছে। সুতরাং এই যে তাদের এখানে সুইম করার পরে তাদের সুইমিং এর প্রতি যে আগ্রহ হবে, এবং আগামীতে বাংলাদেশ ব্যাপী, আমাদের এশিয়া ব্যাপী, বিশ্বব্যাপী যে সুইমিং এ অংশগ্রহণ করার যে বিষয়টা তাদের মনে, সেই আগ্রহটা জাগবে, সেই সাহসটা আসবে তাদের মনে। সুতরাং আমরা এই সুইমিং পুল, কিন্তু স্পোর্টসকে তো গণতন্ত্রের কথা কেউ বলিনি। স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। এবং এই একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, এখানে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে, সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতি গ্রহণ করতে পারবে। স্পোর্টসকেও গণতন্ত্রায়ন করতে হবে, যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়। তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি দেশ হিসাবে অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়েছে, আপনার রাজনৈতিকভাবে আমরা গণতন্ত্রায়ন করতে পারবো ইনশাআল্লাহ। স্পোর্টস কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা দেশের ভাবমূর্তির জন্য। আপনি দেখেছেন বিশ্বের বিভিন্ন দেশ স্পোর্টস এর মাধ্যমে কিন্তু তাদের বিশ্ব পরিচিতি হয়েছে, স্পোর্টস এর মাধ্যমে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। স্পোর্টস হচ্ছে সফট পাওয়ারের একটা অংশ। সফট পাওয়ার হচ্ছে এমন একটা জিনিস, যে সফট পাওয়ারের মাধ্যমে আপনার দেশকে আপনি তুলে ধরতে পারেন। আপনাকে বড় দেশ হতে হয় না, আপনাকে মিলিটারি ভাবে শক্তিশালী হতে হয় না। স্পোর্টস এর মাধ্যমে আপনার ভাবমূর্তি আপনি অনেক উজ্জ্বল করতে পারেন। আমরা ইনশাআল্লাহ সেদিকে যাব আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা স্পোর্টসকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখতে পাবো। আগামী দিনে বাংলাদেশের স্পোর্টসকে দিয়ে আমাদের বিশ্বে ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ আমরা পাবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা থাকতে হবে। আমি যেটা আবারও বলছি, রাজনীতিতে ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে।